হ্যালো সবাইকে, ওয়েলকাম করছি আমার নতুন রেসিপিতে। আমার আজকের রেসিপি ক্ষীরের পাটিসাপটা। চলুন দেখে নিই আমি এটা কিভাবে তৈরি করেছি। এখানে আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি, আর এটা হচ্ছে পোলার চাল দিয়ে আমি চালের গুঁড়ো করে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1 কাপ পরিমাণ দুধ। আমি লাগলে হচ্ছে আরও দুধ ব্যবহার করব। এবার এটাকে একটু মিক্সড করে নিয়ে আমি হচ্ছে এখানে গুড় দিয়ে দিচ্ছি, আর গুড়টা হচ্ছে আমি লিকুইড করে দিয়েছি। পাটিসাপটার যে প্রলেপটা থাকে উপরে, সেটাতে হচ্ছে একটু মিষ্টি মিষ্টি থাকে, বেশি মিষ্টি হলেও কিন্তু আবার পিঠাটা উঠতে চায় না। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি হচ্ছে দুধের ক্ষীর 1 টেবিল চামচ পরিমাণ। এটাকে খুব ভালোভাবে আমি মিক্সড করে নিব, যাতে হচ্ছে কোনো লাম্পস না থাকে পিঠায়। এটা খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে আমি একটু চেক করে নিব যে মিষ্টিটা ঠিকমতো হয়েছে কিনা। একদম বেশিও মিষ্টি না, আবার একদম কম হলেও পিঠাটা খেতে ভালো লাগে না। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার পাটিসাপটা পিঠার ক্ষীর তৈরি করে নিব। এখানে আমি 1 লিটার দুধ চাল দিয়ে 1/2 লিটার করেছি। এবার দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ হচ্ছে ক্ষীর দিয়ে খুব ভালোভাবে দুধ মিক্সড করে নিয়েছি। এবার হচ্ছে কি করেছি, আমি যে চাল গুঁড়া করেছিলাম, সে চালের যে সুজিটা ছিল সেটার মধ্যে হচ্ছে আমি দুধ দিয়ে ভালোভাবে মিক্সড করে আমি হচ্ছে যেই ক্ষীরটা তৈরি করব সেখানে দিয়ে দিলাম। এবার হচ্ছে দিয়ে দিলাম এলাচ 2 পিস। এটা খুব ভালোভাবে নেড়ে রাখতে হবে, কারণ হচ্ছে সুজি দিয়েছি। এবার হচ্ছে এক হাত দিয়ে আমি নাড়তেছি, আর আরেক হাত দিয়ে হচ্ছে আমি গুড় দিয়ে দিলাম। দেখেন, এটা কিন্তু খুবই তাড়াতাড়ি একটা প্রসেস, কারণ হচ্ছে সুজিটা হয়ে যায় রান্না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর খুবই ভালো একটা স্মেল আসে। দেখেন, আমার ক্ষীর রান্না হয়ে গেছে। এবার একটা ছড়ানো প্লেটে রেখে আমি এটাকে ঠান্ডা করে নিব। যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে হচ্ছে আমি পিঠা তৈরি করতে যাব। এখানে আমার দেখেন গোলাটা আমি একটু চেক করে নিলাম। এবার একটা ছোট্ট ফ্রাই প্যানে আমি তেল ব্রাশ করে নিয়েছি। প্রথমে কিন্তু একদম বেশি পরিমাণে তেল ব্রাশ করা যাবে না, তাহলে পিঠাটা উঠতে যাবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় টেবিল চামচ পরিমাণ হচ্ছে পিঠার গোলা। এবার সেটা একটু যখন শুকিয়ে আসে তখন আমি দিয়ে দিলাম আমার তৈরি করে রাখা ক্ষীর। আমার পিঠাটা কিন্তু একটু ছোট ছোটই হবে, কারণ আমার ফ্রাই প্যানটা খুবই ছোট্ট একটা ফ্রাই প্যান। দেখেন কি সুন্দর আমার পিঠাগুলো উঠে আসতেছে, আর সুন্দর একটা সুন্দর হয়েছে বলতে গেলে আমার পিঠাটা। আমি আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। আমি গোলাটা দিয়ে দিলাম। এবার হচ্ছে দেখেন 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই এটা শুকিয়ে আসলে আমি হচ্ছে ক্ষীরগুলো দিয়ে দিলাম, আর দেখেন কি সুন্দরভাবে আমার পিঠাটা উঠে চলে আসতেছে। আর পিঠাটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে। শীত যেহেতু একদম শেষের দিকে, তো আপনারা আমার রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।